শুনে রাখ টুনি, আমি যা বলেছি তাই করব। এখন আমি যাচ্ছি, কালকে আমি অবশ্যই আসব আর এসে তোর বাচ্চা দুটোকে খেয়ে নেব। এই কথা বলে বেড়ালটা সেইখান থেকে চলে যায়। এখন আমি কি করব? ওই বেড়ালটা তো কালকে আসবে আর এসে আমার দুটো বাচ্চাকে খেয়ে নেবে। হে ভগবান, আমি এখন কোথায় যাব আর কি করব? এখানে কি কেউ আছো? আমাকে সাহায্য করো। টুনি পাখির কান্নাকাটির আওয়াজ শুনে সেইখানে একটা মিষ্টি পরী চলে আসে। আরে টুনি, তোমার কি হয়েছে? তুমি এত কান্নাকাটি কেন করছো? আরে কে তুমি? আর এখানে কেন এসেছো? কে তুমি? টুনি, আমি হলাম একটা সাহায্যকারী পরী। তুমি আমাকে বলতে পারো তোমার কি হয়েছে, আমি অবশ্যই তোমাকে সহায়তা করব। আজ আমার বাসার এখানে একটা দুষ্ট বিড়াল এসেছিল আর এসে বলছিল আমার দুটো বাচ্চাকেই না কেউ খেয়ে নেবে। এখন তুমিই বলো, আমি কাঁদবো না তো কি করব? আমি আমার দুটো বাচ্চাকে কিভাবে বাঁচাবো? আমার বাচ্চারা তো উড়তেও জানে না। এখন আমি কাঁদবো না তো কি করব? ও এমন ব্যাপার, আর এই কারণে তুমি এত কান্নাকাটি করছো? কিন্তু তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার বাচ্চাদের আমি কোনো ক্ষতি হতে দেব না। এখন আমি তোমাকে যেমনটা বলছি তুমি তেমনই করো, তাহলে দেখো বিড়ালের উচিত শিক্ষা হবে আর তারপরে সে কিছুই খেতে পারবে না। এরপরে ওই মিষ্টি পরী তার জাদুর শক্তি দিয়ে টুনি পাখির দুই বাচ্চার মতনই দুটো পাথরের বাচ্চা তৈরি করে আর টুনি পাখির বাচ্চা দুটোকে অদৃশ্য করে দেয়। আরে শোনো টুনি, এই বাচ্চা দুটো হচ্ছে পাথরের বাচ্চা। যখন ওই বেড়ালটা আসবে তোমার বাচ্চা দুটোকে খাওয়ার জন্য, তখন এই দুটো বাচ্চাকে দেখিয়ে দিও। ও যখনই এদেরকে খেতে আসবে তখনই ওর দাঁত ভেঙে যাবে আর অনেক রক্ত বের হবে। তারপরে বেড়ালটা কিছুই খেতে পারবে না। টুনি, তুমি একদম কান্নাকাটি করো না, তুমি নিশ্চিন্তে তুমি তোমার বাসায় বসে থাকো। এখন আমি আসি কেমন? এই কথা বলে মিষ্টি পরী সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরে ওই দিনটা কেটে যায় আর পরের দিন সেই বেড়ালটা সেইখানে চলে আসে। আরে টুনি, কি করছিস তুই? বাসার মধ্যে বসে বসে কান্নাকাটি করছিস নাকি? না না বেড়াল মাসি, কান্নাকাটি কেন করব? ওই দেখো আমার বাচ্চারা নিচেই রাখা আছে, যাও তুমি খেয়ে নাও। আরে এটা কেমন হলো? টুনি পাখি এত সহজে আমার কথাটা মেনে নিল? ও তো কাল ওর বাচ্চাদেরকে খেতে দেবে না বলে বড্ড কান্নাকাটি করছিল। এখানে টুনি পাখির কোনো চাল নেই তো? আমি যাই করি একটু বুঝে শুনেই করতে হবে, না হলে টুনি পাখির কোনো ফাঁদে পড়ে যেতে পারি আমি। যাই হোক, সামনে যখন ছানা দুটো আছে, যাই তাড়াতাড়ি করে খেয়ে নি আর খেয়ে এখান থেকে পালিয়ে যাই। এই কথা বলে বেড়ালটা সেই ছানা দুটোকে খেতে যায়। যখনই বেড়ালটা ছানা দুটোকে খেতে শুরু করে তখনই বেড়ালের মুখ থেকে প্রচণ্ড রক্ত ঝরতে থাকে। আরে আরে আরে, এটা কি হলো? আমার মুখে এত ব্যথা করছে কেন? ও নো, এ তো রক্ত। টুনি, তুই আমার সঙ্গে ঠিক কাজটা করলি না। এখন আমি কিভাবে শিকার ধরবো আর কিভাবে খাবার খাবো? আমি তো না খেতে পেয়ে মারাই যাব। টুনি, তোকে আমি দেখে নেব। টুনি, তোকে আমি ছাড়বো না, তুই দেখিস। আরে বেড়াল মাসি যে, এত কান্নাকাটি কেন করছো? তুমি তো আমার ছানা দুটোকে খেতে চেয়েছিলে, তাই আমি খেতে দিয়েছি। নাও এখন ভালো করে খাও। টুনির মুখে এই কথা শুনে বেড়ালটা আর কিছুই বলে না, সেইখান থেকে কান্নাকাটি করতে করতে পালিয়ে যায়। ঠিক তখনই সেইখানে ওই মিষ্টি পরীটা চলে আসে। আরে মিষ্টি পরী, তুমি এসেছো? জানো, ওই বেড়ালটার আজকে উচিত শিক্ষা হয়েছে। ও আর কখনোই এইখানে আসবে না আমার বাচ্চাদেরকে খাওয়ার জন্য। আর হ্যাঁ মিষ্টি পরী, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্যই আমার দুটো ছানা জীবিত আছে। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে টুনি, আমি যে তোমার দুঃখ দূর করতে পেরেছি এটাই অনেক। এখন তুমি তোমার বাচ্চা দুটোকে নিয়ে সুখে শান্তিতে থেকো কেমন? এই কথা বলে ওই মিষ্টি পরী তার জাদুর শক্তি দিয়ে তার বাচ্চা দুটোকে ফিরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর থেকে টুনি পাখি তার বাচ্চা দুটোকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আরে কাকবোন, কি ব্যাপার? তোমরা সবাই এইখানে বসে বসে কি গল্প করছো শুনি? আমাকে রেখে তোমরা সবাই গল্পে মজেছো? না না টুনি বোন, আমরা তোমার কথাই ভাবছিলাম। তোমাকে ছাড়া আমাদের গল্পের আসর কি জমে? হ্যাঁ সেটাই তো, কিন্তু আমি তোমাদের কাছে এসেছি নিমন্ত্রণ করতে। আমার একটা নাদুস নদুস ছেলে বাচ্চা হয়েছে আর সেই খুশিতেই তোমাদেরকে আমি আমার বাসায় নিমন্ত্রণ করলাম। তোমরা সবাই আমার বাসায় যেও কিন্তু, আর আমার বাচ্চাটাকে মন ভরে আশীর্বাদ করো। টুনটুনির ছেলে সন্তান হওয়ার খবর পেয়ে জঙ্গলের সব পাখিরা
অনেক খুশি হয়। কিন্তু সুন্দরী কাক মুখটা কালো করে থাকে, কারণ সুন্দরীর মনে অনেক দুঃখ ছিল। সুন্দরীর কোনো ছেলে সন্তান ছিল না, ওর ছোট্ট ছোট্ট দুটো মেয়ে সন্তান ছিল। সুন্দরীর খুব ইচ্ছা ছিল তারও একটা ছেলে সন্তান থাকবে। তাই সুন্দরী যখন অন্য অন্য পাখিদের ছেলে সন্তান হওয়ার খবর শুনতো, সে মনে মনে অনেক দুঃখ পেত আর অনেক হিংসে করত। এভাবেই ওই দিনটা কেটে যায়। পরের দিন সুন্দরী আর পায়রা যায় টুনির বাসায় টুনির ছানাটাকে দেখার জন্যে। আর টুনির ছানাটাকে দেখে ওরা দুইজনই অনেক খুশি হয়ে যায়। এই দেখে সুন্দরী কাক বলতে থাকে, আরে বাহ টুনি বোন, তোমার বাচ্চাটা তো অনেক সুন্দর দেখতে হয়েছে। কি সুন্দর নাদুস নুদুস, দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। সুন্দরীর মুখে এই কথা শুনে পায়রা বলে ওঠে, আরে সুন্দরী, অন্যের বাচ্চাকে দেখে কখনো এমনভাবে বলতে আছে নাকি? ওর তো নজর লাগবে। আর তুমি এর মর্ম কী বা বুঝবে? আসলে তোমার তো দুটো মেয়ে সন্তান, তোমার তো কোনো ছেলে নেই, তাই তুমি অন্যের বাচ্চা দেখে এমন কথা বলছো। পায়রার মুখে সুন্দরী পাখি এইসব কথা শুনে ওর বড্ড মন খারাপ হয়, আর মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। সুন্দরী বাসায় যেতেই তার বাচ্চারা বলে ওঠে, মা, ও মা, তুমি আমাদের বাসায় একা রেখে তুমি কোথায় গিয়েছিলে? বোন তো খিদের জ্বালায় খুব কান্নাকাটি করছিল। এখন যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো, আমাদের তো খুব খিদে পেয়েছে। ঠিক আছে বাচ্চারা, তোমরা বাসাতেই বসো আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি আর তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে সুন্দরী জঙ্গলের বাইরে চলে যায় আর কিছু খাবার নিয়ে এসে তার বাচ্চাদের সামনে দিয়ে দেয়। মা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। তোমার কি হয়েছে মা? বলো না, কি হয়েছে? কিছু না রে মা, আমার কিছুই হয়নি, এমনি একটু মন খারাপ। বুঝেছি, আমার মনে হয় তোমাকে আজকেও কেউ কিছু বলেছে, তাই না মা? আমাদের কোনো ভাই নেই বলে তাই তোমার খুব মন খারাপ হয়, তাই না মা? ওই জন্যই তোমাকে লোকেরা উল্টো পাল্টা কথা শোনায়। কিন্তু মা, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমাদেরও একদিন একটা ভাই হবে। মেয়ের মুখে এইসব কথা শুনে সুন্দরী কিছুই বলে না, সে চুপচাপ বসে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুন্দরী তার বাসার মধ্যে একটা ডিম পাড়ে, আর সুন্দরী তার বাসার মধ্যে ডিম দিয়ে অনেক খুশি হয়। আর সুন্দরী মনে মনে ভাবতে থাকে এইবার তার নিশ্চয়ই একটা ছেলে সন্তান হবে। আরে সোনা মায়েরা, তোরা দেখিস এইবার তোদের নিশ্চয়ই একটা ভাই হবে। তোরা আর কিছুদিন একটু অপেক্ষা কর, দেখবি তোরা একটা ভাই দেখতে পারবি। তুমি সত্যি কথা বলছো মা, আমাদের ভাই হবে? হ্যাঁ রে মা, দেখিস এবার তোদের নিশ্চয়ই একটা ভাই হবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর সুন্দরীর ডিমের মধ্যে থেকে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে সন্তান বাইরে বেরিয়ে আসে। কিন্তু এবারও সুন্দরীর মেয়ে হয় সুন্দরী তার বাচ্চাটাকে দেখে বড্ড রেগে যায়। এরপর থেকে সুন্দরী যখনই তার বাচ্চাটাকে দেখতো বড্ড রেগে থাকতো। সুন্দরী ঠিকভাবে তার বাচ্চাটার কাছে যেত না, তার যত্ন নিত না, তাকে ঠিকভাবে খাওয়া দাওয়াও করাতো না। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন ওই ছোট্ট ছানা তার মাকে বলতে থাকে, মা মা, আমার না বড্ড খিদে পেয়েছে, তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে, আমাকে কিছু খেতে দেবে মা, আমার খুব খিদে পেয়েছে। মা, তোমাকে একটা কথা বলবো, তুমি তো দিদিদেরকে কত ভালোবাসো, কিন্তু তুমি আমার কাছে ঠিক মতো আসো না, আমাকে ভালোবাসো না, আর ঠিক মতো তুমি আমাকে খেতেও দাও না, তুমি এমন কেন করো মা? আরে আমার ছোট্ট মাটা বলছে কি, শোনো তো। আরে মা, তোর অনেক খিদে পেয়েছে তাই না? ঠিক আছে, তুই চল আমার সঙ্গে একটা জায়গায়, ওইখানে না অনেক খাবার আছে। এরপরে সুন্দরী কাক তার সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে একটা ঈগলের বাসায় চলে যায়, আর ওই বাচ্চাটাকে ঈগলের বাসায় একা ফেলে রেখে সেইখান থেকে চলে যায়। আরে মা আমাকে ফেলে কোথায় চলে গেল? আর আমার এখানে একা একা যে বড্ড ভয় লাগছে, মা কখন আসবে? মা কোথায় গেল? মা যে বলল এইখানে নাকি অনেক খাবার পাওয়া যাবে, কিন্তু আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমার যে খুব ভয় করছে। মা, তুমি কোথায় গেলে মা? অন্যদিকে সুন্দরী তার বাসায় গিয়ে বলে, তোর খুব খিদে পেয়েছিল তাই না? এখন আমি তোকে ঈগলের পেটে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এসেছি, এখন থেকে তোর আর কখনোই খিদে পাবে না, আর তুই আমাকে জ্বালাতনও করতে পারবি না। সুন্দরী তার ছোট্ট বাচ্চাটিকে ঈগলের বাসায় রেখে এসে বড্ড খুশি হয়েছে,
আর খুশি হয়ে বড্ড হাসছে। অন্যদিকে সুন্দরী কাকের ছোট্ট ছানাটি সেই বাসার মধ্যে বসে বসে খুব কান্নাকাটি করছে। ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে আর এসে সুন্দরী কাকের সেই বাচ্চাটাকে দেখতে পায়। এ কি, এই ছোট্ট ছানাটা ঈগলের বাসার মধ্যে কি করছে? একে তো দেখে মনে হচ্ছে সুন্দরীর ছোট্ট ছানাটা। সুন্দরী এতটা নিষ্ঠুর হতে পারলো? ওই ঈগলটা এসে যদি তার বাসায় এসে বাচ্চাটাকে দেখে তাহলে তো এসেই খেয়ে ফেলবে। না, একে আমি রেখে যাব না, একে আমি আমার সঙ্গে নিয়ে যাব, না হলে তো এ মারা পড়বে। এরপরে টুনি পাখি সেই ছোট্ট ছানাটিকে নিয়ে তার নিজের বাসায় চলে যায়। নিয়ে গিয়ে টুনি পাখি মায়ের মতনই আদর যত্ন করতে থাকে আর অনেক খাবার খাওয়ায় ছানাটিকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে সুন্দরীর বাসাটা ভেঙে যায় আর সুন্দরীর দুটো মেয়েই সেইখানেই মারা যায়। বাসা, মেয়ে এগুলো হারিয়ে সুন্দরী একদম নিঃস্ব হয়ে যায়। এইসব চোখের সামনে দেখে সুন্দরী প্রচণ্ড কান্নাকাটি করে। সুন্দরী যখন একা একা খুব কান্নাকাটি করছিল ঠিক তখনই সেইখানে টুনি পাখি ও তার ছানাটা সেইখানে চলে আসে। আর ছানাটিকে দেখে সুন্দরী পাখির চিনতে একদম ভুল হয় না। সুন্দরী কাক তার ছোট্ট মেয়েটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তখনই ছোট্ট ছানাটি সুন্দরীকে বলে, মা তুমি আর কেঁদো না মা, দিদিরা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি, তুমি আর কেঁদো না মা, তোমাকে এইভাবে কাঁদতে দেখলে তো আমারও অনেক কষ্ট হয়, তুমি কেঁদো না মা। সুন্দরী তার বাচ্চাটাকে দেখে আর কথাগুলো শুনে অনেক অবাক হয়, সে তার চোখটাকে বিশ্বাস করতে পারে না। সুন্দরী যখন এইসব কথা ভাবছিল তখন টুনি বলে ওঠে, আরে সুন্দরী বোন, তুমি অনেক অবাক হচ্ছ তাই না? তুমি এটাই ভাবছো যে তোমার বাচ্চাটা এখনো বেঁচে আছে কিভাবে, তাই না? তাহলে আমি তোমাকে বলছি, তুমি শোনো। সেদিন তুমি যখন তোমার ছানাটাকে ঈগলের বাসায় রেখে এসেছিলে সেদিন আমি তোমার ছানাটাকে দেখতে পেয়েছিলাম। তাই ঈগল তার বাসায় আসার আগেই তোমার ছানাটিকে আমি আমার বাসায় নিয়ে এসেছিলাম। আর এতদিন তোমার ছানা আমার বাসার মধ্যেই ছিল, তাকে আমি আমার নিজের মেয়ের মতন লালন পালন করেছি। সুন্দরী বোন, তুমি এমনটা কিভাবে করতে পারলে? তুমি এমন লক্ষ্মী মেয়ের এত বড় সর্বনাশ করতে চেয়েছিলে? তুমি তো এমনটা করে প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন খুনি মা। তখন সুন্দরী তার নিজের ভুল বুঝতে পারে আর ভুলের কারণে সুন্দরী অনেক অনুতপ্ত হয় আর অনুতপ্ত হয়ে খুব কান্নাকাটি করতে থাকে। মা তুমি কেঁদো না মা, এখন আর কেঁদে কী বা হবে? আমি তো তোমার কাছে এসেছি, আমি চেষ্টা করব তোমার দুই মেয়ের স্মৃতি ভুলিয়ে রাখতে আর তোমাকে অনেক ভালোবাসতে। এখন থেকে এই জঙ্গলের মধ্যে আমরা সবাই একসঙ্গে থাকবো, তুমি, আমি, আমার ছোট্ট বোন আর টুনিমা। হ্যাঁ হ্যাঁ সুন্দরী বোন, তোমার ছানা তো ঠিক কথাই বলেছে, এখন চলো আমাদের সঙ্গে, তুমি আমাদের সঙ্গেই থেকো, তুমি তো তোমার ভুল বুঝতেই পেরেছো বলো। এরপরে টুনি পাখি ও সুন্দরী পাখি তাদের বাচ্চাদেরকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।